সো হে গাইস, গুড মর্নিং। তারপর সব ভালো তো? আশা করছি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। যাই হোক, এখন কিন্তু আছি আমরা কুমিরমারি দিদি বাড়ি। এইমাত্র কিন্তু সকালে ঘুম দিয়ে উঠে এখন চলে এসেছি, ব্রাশ করতে হবে। আমার জন্য একটা কানাই দেখো নিম দাঁতন ভাঙছে, নিম দাঁতে আছে, দাঁত বাঁচবো। আমাদের নিম দাঁতন একটা নতুন দেশি পদ্ধতি। গাইস, আজকে কিন্তু কানাইয়ের বডিটা তোমাদেরকে সামনে আমি দেখাচ্ছি, ভালো করে দেখে নাও বন্ধু। একদম হেলথ বডি, এই হারকুলেস বডি দেখে। এত মোটাটা আমি কি করবো? আমাকে একটু মোটা দেখে দে, ছোট দেখে এনে এই অত বড় লাগে না, ছোট দেখে। মোটা মিষ্টি হবে ভাই। তিতো না, তিতো না, মিষ্টি 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 লাগে। হ্যাঁ, মুখ তো সারাদিন তিতো হয়ে থাকে। A few moments later. এখানে দেখো দিদির বাড়ির সামনে একটা খুব সুন্দর ফুলের গাছ। এটা কি ফুল ভাই? টগর ফুল। ফুলগুলো দেখো খুব সুন্দর। তো এই ফুলটা তো আমরা বুঝতে পারছি না কি ফুল। তোমরা যদি কেউ জানো ফুলটার নাম কি, তো তোমরা একটু কমেন্টে জানিও। কোথায় ভাই তিনটে ফুল কোথায়? তোমরা একটু জানিও, ঠিক আছে? কমেন্টে কি ফুল এটা। আমাদের এই গাইরা কিচ্ছু জানে না কি ফুল জানিস? না গাইস, আমরা বলতে পারবো না, আমাদের ফুল নিয়ে চর্চা করি না, আমরা পুজোর ঘরে যাই না। ফুল বন্ধু বলতে পারবে ওই যে ভিতরে তোর গালে কি বিড়ি? এর গালে কি বিড়ি নাকি রে? এটা শুধু মেয়েরাই বলতে পারবে, কারণ ওরা ফুল নিয়ে চর্চা করে তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। জানি, এটা কিন্তু ঠিকই বলেছে। হ্যাঁ, মেয়েরাই কিন্তু বলতে পারবে এই ফুলটা কি ফুল, কেননা ওরাই হচ্ছে ফুলটা নিয়ে বেশি চর্চা করে। ঠিক আছে, রাস্তাটা দেখ। আমরা যেখানে আছি এখান দিয়ে কিন্তু সেই সুন্দরবনের নদী কিন্তু বেশি দূর না, ঠিক আছে? আজকে যাবি? হ্যাঁ, আমরা সেই ঘাটে কিন্তু চলে এসেছি। ভাইরাল ঘাট না, আমরা কালকে যেখানে রাতে স্নান করেছি এইখানে। এই দেখো, এই যে ঘাট, ড্রাইভ মারবো আজকে। আর কত সুন্দর পেয়ারা হয়ে আছে গাছে ভাই, বিশাল কই মাছ তো ভাই। ওই সাইডটা পুরো কালো হয়ে গেছে। ওই সাইডে বড় নদী তো, তার জন্য কিন্তু মানে প্রচন্ড মেঘ করেছে সকাল দিয়ে। এখন এই মাত্র কিন্তু ব্রাশ ট্রাশ করে এলাম, এসে আর এই সামনের যে গেটের সামনে যে পটে থাকে ওর উপর বসে আছি। দেখো কানাই একটু এক জায়গায় যাবে, তো এই দেখো বর্ষা যায় এলো, কিভাবে যাবে সেটাই ভাবছি। বর্ষা পড়ছে। লাইট মারা। ল্যাদ কর শুয়ে আছে। হ্যাঁ, ঘুম দিয়ে উঠে ব্রাশ ফ্রাশ করে আবার শুয়ে আছে। বেরোচ্ছিস কখন ভাই? আমরা এখন বর্ষা এসছে প্রচুর জোরে, আমরা আর একটু বাদে বেরোবো। বর্ষা থামলে আমরা যাবো। যেতে পারবি? যা বর্ষা হচ্ছে। হ্যাঁ, আমরা মরিচঝাপির জঙ্গলে যাবো। তুই যাবি না তো? বন্ধুরা দেখো, কৃষ্ণেন্দু পেঁয়াজ কাটছে, আমরা ভাত খেতে বসে গেলাম। এই কিনে তো আলু মাখা বানাবে, পাইলট এখানে হেলার মতো বসে আছে। ফালতু কথা একদম কবি না। বলছি আমি গাইস, এখন কিন্তু সকাল 9:10 বাজে। আর এখন কিন্তু আমি কানাই সবাই কিন্তু সকালে খাওয়া খেতে বসে গেছি। তো এখানে আলু মাখা দিয়ে আমরা কিন্তু ভাত খাবো সকালে। এখানে দিদিও খেতে বসে, এই কিন্তু দিদি। ঠিক, আমরা এখন খেয়ে নিই, খেয়ে তারপরে কানাই যাওয়ার কথা আছে একটা জায়গায়। দেখা যাক, বর্ষা তো হয়ে গেল, এক ঝাপটা বর্ষা হয়ে গেল। কি বলতে না না, জল দাও না। লঙ্কা ভাই মাথায় উঠে গেছে। লঙ্কা দিচ্ছ না? দিও না, ও যা লঙ্কা দিয়েছে না। ও আবার তার উপরে আবার বন্ধু আমার লঙ্কা নিয়েছে আলাদাভাবে। ঘাম বেরিয়ে যাচ্ছে কিন্তু। তো গাইস, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, সকালবেলা খাওয়া দাওয়া করে এখন সাইকেল নিয়ে যে কাজের জন্য আমরা এসেছি সেই কাজের জন্য কিন্তু বেরিয়ে গেছি। এখন বেরিয়েছি, দেখি যাই কি হচ্ছে। এখানে কিন্তু ভাগ্নে আছে সামনে, এই সামনে সাইকেলটা একটু প্রবলেম আছে। সামনে একটা দোকানে যাচ্ছি, সাইকেলটা ঠিক করে। দুটো সাইকেলে মোটামুটি ভাগ্নে বাড়িতে থাকবে,
আমি, দিদি, কানাই আর পাইলট কিন্তু যাবো, ঠিক আছে, 4 জন। ওই সাইডটা পুরো প্রপারলি হচ্ছে নদীর সাইড, ওদিকটা হচ্ছে বড় নদী, ওইখান দিয়ে হচ্ছে বঙ্গোপসাগর কিন্তু বেশি দূর না, ঠিক আছে, ওই নদীর ওখান দিয়ে। A few moments later. ফাইনালি কিন্তু এখন আমরা বেরিয়ে পড়েছি। আর ভাই বেসিক্যালি ব্যাপারটা কি বলতো, আমরা যখন কোথাও বেরোই না, যেরকম কালকে এই ফুলমারি আসবো বলে বেরিয়েছিলাম গাড়িটা নিয়ে, গাড়িতে কোনো না কোনো একটা প্রবলেমে এই যে ফেসে গেছিলাম। তো এখন হচ্ছে ভাগ্নের সাইকেল নিয়ে এই কানাই বেরিয়েছিল, ওই সাইকেলটা 3বার খোলা হয়েছে, 3বার লিক, মানে ঠিক করা হচ্ছে, আবার লিক হয়ে যাচ্ছে। তো তারপরে একজনের বাড়ি দিয়ে হচ্ছে সাইকেলটা চেয়ে এই সামনে কিন্তু ওই দেখো সামনে কিন্তু যাচ্ছে কানাই আর দিদি করে, আর এখানে আমি আর পাইলট করে আছি, ঠিক আছে। এখানে পাইলট কিন্তু সাইকেল ড্রাইভ করছে। বন্ধু খুব কষ্টে আছি আমি, চালাতে হবে। স্যালাইন 1 বোতল রক্ত আমার জল হয়ে গেল। Guys, তোমাদের কি বলবো, এই দিকটার ওয়েদারটা শুধু দেখলে না, মানে এত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর লাগছে দেখো তোমরা একবার শুধু এই পরিবেশ দেখলে না, পুরো একদম মনটা ভরে যায়। শহরের থেকে আমাদের এই পরিবেশ খুব সুন্দর, আসলেই উপভোগ করতে পারবে যে গ্রাম সুন্দর না শহর সুন্দর। কলেজ গ্রাম ভাই, কলকাতায় পিক পাক সব আবার ভালো লাগে না, ঠিক আছে। শান্তি আছে এখানে, গ্রামের একটা আলাদাই শান্তি ভাই। এদিকে ভাই তোমাকে কেউ বলতে নেই, ওদিকে তুমি মেন রোডে এরকম ভাবে না, মানে কথা বলতে বলতে যেতে পারবে না, পিছনে গাড়ি এসে দুম করে এনে দেবে ধাক্কা। তো তার জন্য, আর এমনি তার দিয়ে কি বলতো, গ্রামের একটা হাওয়া বাতাস, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আলাদা, ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায়, যে কোনো সবজি বলো, মাছ বলো। ওদিকে কিন্তু শহরের দিকে কিন্তু এই সুযোগ সুবিধাটা নেই। আমাদের গ্রামের দিকে যেরকম পুকুর আছে, পুকুরে মাছ আছে, বাগান আছে, বাগানে সবজি আছে। এই হচ্ছে হাঁসের এক পাল, এর ভিতরে একটাকে মোটামুটি ধরে যদি খেয়েও নাও, তোমাকে কেউ কিছু বলবে না। তার জন্য গ্রামে আসতে হবে। তোমাদেরকে বলছি, তোমরা যদি গ্রামে ঘুরতে যাও তো আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের এখানে আসো, ঘুরে যাও। একদম যেখানে ঘোরার ইচ্ছা হবে বলবে, আমরা এসে ঘুরে নিয়ে যাবো। ভাই আমরা যে কাজের জন্য বেরিয়েছি, যেখানে যাচ্ছি, এইদিকে যেতে গিয়ে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, 2 সাইড দিয়ে গাছ, আর 2 সাইডে হচ্ছে চাষ করা হয়ে গেছে অলরেডি। তো ধান কি ক্ষেত, সুন্দর একটা সবুজ। ভিউ লাগছে দেখো, সবুজ। দুর্দান্ত একটা ভিউ। One week later. তো গাইস আমরা যে কাজের জন্য গিয়েছিলাম, ওখানে গিয়ে হচ্ছে ঘন্টা 3 মতো ওখানে থাকার পর কাজটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়েছিল। কানাইদের যে মানে কাগজপত্রের জন্য গিয়েছিলাম সেগুলো কিন্তু পেয়ে গেছিলো। তার ভিডিও কিন্তু করা হয়নি, তার কারণ ভাই মোবাইলে কিন্তু চার্জ ছিল না। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু চার্জার নিয়ে আসতে ভুলে গেছি, তো যার জন্যই কিন্তু মোবাইলটা চার্জ ছিল না, সুইচ অফ হয়ে গেছিলো। তো এই এখন কিন্তু আমি বাড়িতে আছি, মানে 2-3 দিন বাদে কিন্তু বাড়িতে এলাম। আর এই ভিডিওগুলো করা ছিল, ভিডিও মানে এডিটও করা হয়নি। এখন হচ্ছে বাড়িতে এসে কিন্তু ভিডিওটা শেষ করছি। তো চলো এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, তখন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।